স্ক্রিনে দুটি বাক্য লক্ষ্য করুন। আমি চা পছন্দ করি এবং আমি তো চা পছন্দ করি। বলুন তো এই দুটি বাক্যের ইংলিশ কি হবে? আমি চা পছন্দ করি, আই লাইক টি, কিন্তু আমি তো চা পছন্দ করি এর ইংলিশ। চলুন বিষয়টিকে বোঝার চেষ্টা করি। আমাদের জানা থাকতে হবে যে ডু, ডাজ, ডিড এদেরকে ইংরেজিতে ভার্ব ডু বলে। আর এই ভার্ব ডু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের বাক্যকে নাবোধক করতে এবং প্রশ্নমূলক করতে ব্যবহৃত হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এর নেগেটিভ হবে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। ইউ স হিম, তুমি তাকে দেখেছিলে, এর নেগেটিভ হবে ইউ ডিড নট সি হিম, তুমি তাকে দেখোনি। আবার ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো, যদি এই বাক্যটিকে প্রশ্নমূলক করতে হয় তাহলে এর উত্তর হবে ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো, প্রশ্নমূলক হয়ে গেল। আবার আমরা যদি বলি ইউ স হিম, তুমি তাকে দেখেছিলে, যদি এই বাক্যটিকে প্রশ্নমূলক করতে হয় তাহলে এর উত্তর হবে ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছিলে, রাইট। কিন্তু আমাদের জানা থাকতে হবে যে জোর দেওয়া বা গুরুত্ব সহকারে কোনো কিছু বলার ক্ষেত্রে হাবোধক বাক্যেও ডু, ডাজ, ডিড ব্যবহার করা যায়। যেমন আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, কিন্তু আমরা তো ফুটবল খেলি, এর ইংলিশ হবে উই ডু প্লে ফুটবল। রিয়া স্কুল যায়, রিয়া গোজ টু স্কুল, কিন্তু যদি বলা হয় রিয়া তো স্কুল যায় তাহলে ইংলিশ হবে রিয়া ডাজ গো টু স্কুল, রাইট। তাহলে এবার লক্ষ্য করুন, আমি চা পছন্দ করি, আই লাইক টি, কিন্তু আমি তো চা পছন্দ করি এর ইংলিশ আই ডু লাইক টি। মনে থাকবে? তাহলে আমরা কি কি জানতে পারলাম? যে ডু, ডাজ, ডিড এদেরকে ইংরেজিতে ভার্ব ডু বলা হয়। ভার্ব ডু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের বাক্যকে নাবোধক করতে ব্যবহৃত হয়। আবার ভার্ব ডু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের বাক্যকে প্রশ্নমূলক করতেও ব্যবহৃত হয়। তারপর জোর দেওয়া অর্থে অথবা গুরুত্ব সহকারে কোনো কিছু বলার ক্ষেত্রে হাবোধক বাক্যেও ডু, ডাজ, ডিড ব্যবহার করা যায়। যদি এই নিয়মগুলি মনে রাখতে পারেন তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনাদের এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে, রাইট। ক্লাসটি হেল্পফুল মনে হলে লাইক করুন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।